আমার মাকে দেখতাম, মানে শাশুড়ি মাকে, এই যখন আম কাঁঠালের দিন আসতো, শুধু আম কাঁঠাল নয়, আমাদের বাড়িতে 12 মাসা যত রকমের ফল গাছের মধ্যে ধরতো, সেই ফল ঠাকুরকে না দিয়ে নিজে খেতেন না। আর এই মায়ের মতো আমারও এখন এমন হয়ে গেছে, গাছের মধ্যে কোনো ফল যদি আগে ধরে, সেটা আমারও ভালো লাগে না ঠাকুরকে না দিয়ে। তাই প্রথম একটি কাঁঠাল রেখেছিলাম। তো এত যে কি বলবো, ঠাকুরের নামে যেহেতু রেখেছি, কিন্তু বুঝতেই পারিনি যে কাঁঠালটা এতটাই কচি। কাঁঠাল কিন্তু এখনো পরিপুষ্ট হয়নি, শুধুমাত্র নরম হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো পেকে গেছে, কিন্তু এই কাঁঠাল যে কি করে ঠাকুরকে দেব, এটাই একটা চিন্তার বিষয়। তবু আজ কাঁঠালটা প্রথমেই ভাঙতে শুরু করেছিলাম, তাই ভাবলাম কিছুটা ক্যামেরা করি। কিন্তু সত্যি এরকম কাঁঠাল হয়তো ঠাকুরকে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ কাঁঠালের একদমই কি বলবো, পরিপুষ্টই হয়নি কাঁঠালটি। যেহেতু প্রথম গাছের, তাই রেখেছিলাম। তো মন্দিরের আমার মাকে দেখতাম, মানে শাশুড়ি মাকে দেখতাম যে এই মন্দিরের ঠাকুরকে দিয়েই তারপরে গাছের যত রকমের ফল হতো সেটা খেত। তাই আমারও বেশ ভালোই লাগে যে ঠাকুরকে দিয়ে খেতে, আর ঠাকুরকে না দিয়ে আমারও ভালো লাগে না খেতে। যেরকম এর আগে আমাদের কাছে লিচু ধরেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লিচু, তারপর নানান রকমের ফল কিন্তু আমাদের বাড়িতে 12 মাস ধরে। সেটা নানান রকমের ছোট ভিডিও, তারপরে ফটোর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তবে আমাদের মন্দিরে রাধা গোবিন্দ তো আছেই, তার সঙ্গে আছে সেটি হলো বাবা ভোলেনাথ, মানে শিব ঠাকুর। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়ির মন্দিরটা একদম শিবের মন্দিরই। তো শিবের মন্দিরে আমাদের এই রাধা গোবিন্দ এবং লক্ষ্মী, ওনাদের একটি আলাদা আসন আছে। আর মেনই এই শিব ঠাকুর, এটি হলো আমাদের বাড়ির মন্দিরের শিব ঠাকুর। তো দেখতেই পাচ্ছ শিবের মন্দির কিন্তু আমাদের বাড়িতে। তো যেহেতু আমরা সোমবারে কিন্তু নিরামিষও খাই, সেই আমাদের অনেক আগে থেকেই এই সোমবারে নিরামিষ খাওয়ার প্রচলনটা বাড়ির সকলে মিলে খায়। আর অন্যান্য ঠাকুর তো থাকেই মন্দিরের মধ্যে, যাই হোক। তো দেখতেই পাচ্ছ, তো আমাদের বাড়িতে কিন্তু শুধু ফল গাছ নয়, নানান রকমের ফুল গাছও আছে। সেটি তোমাদের সঙ্গে এর আগে আমি মাঝে মধ্যেই ভিডিও দিয়ে থাকি। তবে এই ফুল কিন্তু আমার ভীষণই পছন্দের। আর ফুল এমনই একটি কি বলবো, সুন্দর জিনিস, যেটা প্রত্যেকের কিন্তু কম বেশি পছন্দ হয়। আমার তো ভীষণ প্রিয়। কি বলবো, এই 12 মাসা নানান রকমের ফুল আমার বাগানের মধ্যে আমি কি বলবো, সারা বছরই পাবে। আমার ভীষণই ভালো লাগে। আমি বেশিরভাগ গাছই মাটিতে বসাই। তবে মাটিতে বসালে ফল গাছ হোক, ফুল গাছ হোক, ফলনটা অনেকটা বেশি থাকে। তবে টবের গাছেও হয়, তবে তার পরিচর্যা আলাদাই।